इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। 7ই ডিসেম্বর জিএমটি 4:30 রাহে হুদা অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত হয়েছি। জার্মানির থেকে এই সিরিজ উপস্থাপিত হবে। সিরিজের প্রথম প্রোগ্রাম লাইভ এবং ইন্টারেক্টিভ। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। যোগাযোগের ডিটেলস আপনাদেরকে দেখানো হবে। আপনারা ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে আছেন শামশাদ কমর সাহেব। আসসালামু আলাইকুম শামশাদ সাহেব। রহমতুল্লাহ বন্দেশা সাহেবও আছেন। দর্শক, আপনারা জানেন এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো দর্শকদের একটা প্ল্যাটফর্ম সরবরাহ করা, যেখানে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে প্রশ্ন করতে পারে বা ইসলাম আহমদিয়ত সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারে, তাদের জিজ্ঞাসার উত্তর নিতে পারে। আর একটি মৌলিক উদ্দেশ্য হলো ইসলাম আহমদিয়ত সম্পর্কে যে ভুল ধারণা রয়েছে, যেসব আপত্তি উত্থাপিত হয় বিরোধীদের পক্ষ থেকে বা যারা কোনো কিছু জানতে চান, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এই সিরিজে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। গত প্রোগ্রামে এ সম্পর্কে কথা হয়েছে, ধর্মের অবমাননা বা খোদার অবমাননার যে শাস্তি অন্যায়ভাবে প্রস্তাব করা হয়েছে, যেটিকে ভিত্তি করে ইসলামে অনেক জুলুম এবং অত্যাচার হচ্ছে। এর ভয়াবহ পরিণতি কি হয় তা আমরা জানি। এর স্বরূপ সম্পর্কে গত সিরিজে আমরা বিস্তারিত আলোচনা করেছি। একই ধারাবাহিকতায় কথা অব্যাহত থাকবে। আজকে আমরা যে আলোচনা করব তা হলো, কোনো ব্যক্তি সম্পর্কে যদি মনে করা হয় যে সে ধর্মের অবমাননা করেছে, তাকে মুরতাদ আখ্যা দেওয়া হয়। আর মুরতাদ আখ্যা দিয়ে তার জন্য শাস্তিও প্রস্তাব করা হয়। ইসলামী বিশ্বে এই ধারণা আজকে সর্বত্র বিরাজমান যে মুরতাদের শাস্তি হলো হত্যা। এই ভয়াবহ এবং ভিত্তিহীন বিশ্বাসের চিত্র এবং স্বরূপ নিয়ে আলোচনা হবে। আমরা আহমদিয়া মুসলিম জামাতের সদস্য, যারা আমরা সেই সত্তার সাথে সম্পর্ক রাখি যিনি বা যার শেষ যুগে আসার কথা ছিল, যার সম্পর্কে আমরা সবাই জানি যে একজন ইমাম মাহদি এবং মসিহ মওউদ আসবেন, যার আসার খবর মহানবী দিয়েছেন। আহমদিয়া মুসলিম জামাত আল্লাহর কৃপায় সেই ইমাম মাহদিকে শনাক্ত করেছে, তার হাতে বয়াত করেছে। তার আগমনের মৌলিক একটি উদ্দেশ্য ছিল ইসলামে যে সমস্ত ভ্রান্ত বিশ্বাস অনুপ্রবেশ করেছে, যে কারণে উম্মত দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, নৈরাজ্যের শিকার হয়েছে, সেই সব বিশ্বাসের সংশোধন করাও মসিহ মওউদের উদ্দেশ্য, সেগুলোর প্রকৃত চিত্র তুলে ধরার উদ্দেশ্য। জামাতে আহমদের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশ্বাস সম্পর্কেও কথা বলেছেন। তার শিক্ষার আলোকে এখানে কথা হবে। আমি এই আলোচনা এখানে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি প্যানেলের কাছে প্রশ্ন রাখব। প্রথমে বলুন যে এই ধারণা যখন দানা বাঁধে হৃদয়ে যে এক ব্যক্তি মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে, প্রথমে এটি জানতে হবে সে কোন জিনিস থেকে বের হয়, কোন জিনিস থেকে বেরিয়েছে। যখন বলা হয় মুরতাদ, তার মানে হলো সে কোনো জিনিস থেকে বেরিয়ে গেছে। এই প্রেক্ষাপটে আমাদের জানতে হবে মুসলমানকে কোরআন হাদিসের আলোকে মুসলমান কাকে বলা হয়, মুসলমানের সংজ্ঞা কি। রহমতুল্লাহ সাহেব এই সম্পর্কে আলোকপাত করুন, জাযাকাল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হাদিসে লেখা আছে, মহানবী বলেছেন, আমার জাতি 72 বরং 73 ভাগে বিভক্ত হয়ে যাবে, সবাই ভ্রান্তিতে থাকবে একটি দল ছাড়া। আজকের চিত্র হলো প্রত্যেক ফেরকা ফতোয়া দিচ্ছে যে তাদের নির্দিষ্ট দল ছাড়া বাকি সব দল ইসলাম বহির্ভূত। উর্দুতে কথা বলছি, আমাদের দর্শকদের বেশিরভাগ বেরলভী দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্ক রাখে। বেরলভী দৃষ্টিভঙ্গির মানুষ ইমাম আহমদ রেজা বেরলভী, তাদের নেতা আহমদ রেজা বেরলভী নিজেকে ছাড়া বাকি সবাইকে ইসলামের গণ্ডি থেকে বের করে দিয়েছেন, বরং অন্যরাও তাকে ইসলাম বহির্ভূত আখ্যায়িত করেছে। বিশেষ করে ইমাম আহমদ রেজার পুস্তক সামুল হারামাইন, তাতে তিনি লিখেছেন যে দেওবন্দিরা সবাই কাফের, মুরতাদ এবং উম্মতের ইজমা অনুসারে ইসলাম বহির্ভূত। প্রশ্ন দাঁড়ায় যে বেরলভীরা দেওবন্দীদেরকে এবং অন্যদেরকে ইসলাম বহির্ভূত আখ্যায়িত করেছে, অন্যরা তাদেরকে ইসলাম বহির্ভূত আখ্যা দিয়েছে, তাহলে প্রশ্ন হলো ইসলাম কি, ইসলাম কাকে বলে? এমন পরিস্থিতিতে কোরআন দেখতে হবে। কোরআন বলে, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি কোনো বিষয়ে বিতণ্ডা হয় তোমাদের মাঝে, সবাই সঠিক হওয়ার দাবি করে, তো এর সমাধান হলো আল্লাহ এবং রসুলের দিকে ফিরে যাওয়া। কোরআনের আয়াত অনুসারে আমরা দেখি যে ইসলাম, যা খোদা তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, সেই ইসলামে আমাদেরকে মুসলমান নাম দেওয়া হয়েছে। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ আমাদেরকে মুসলমান নাম দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মুসলমান বলেছেন। আল্লাহ মুসলমানের সংজ্ঞা কি উপস্থাপন করেছেন? মুসলমান কে আর কাফের কে? ইসলামের বাইরে কারা? সার্বিকভাবে কোরআনী যে রীতি এবং নীতি রয়েছে সে অনুসারে যারা মহানবীকে মেনেছে তাদের জন্য দুটো শব্দ ব্যবহার হয়েছে, একটা হলো মুসলমান আর একটা হলো মোমেন। আল্লাহ তাআলা যখন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তাতে ঈমান আনয়নকারীদের কথা বলছেন বা মুসলমান শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা মক্কা বিজয়ের পর অগণিত মরুবাসী ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে যে মরুবাসী স্বল্প শিক্ষিত যারা ইসলাম গ্রহণ করছে তারা তাৎক্ষণিকভাবে মোমেন হওয়ার দাবি করে বসে। আল্লাহ তাআলা বলছেন যে এখনো মোমেন হওনি, উন্নত আধ্যাত্মিক মর্যাদা তোমরা এখনো লাভ করনি, তবে মুসলমান নাম রাখতে পারো। আল্লাহ তাআলা বলছেন কালাতুল আরাব আমান্না, আরব ঈমান আনার দাবি করছে। আল্লাহ তাআলা বলছেন লাম তুমিনু, ঈমান আনোনি, কিন্তু ওয়ালাকিন কুলু আসলামনা, কিন্তু তোমরা এই কথা বলতে পারো যে আমরা আসলামনা, মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ তাআলা যিনি হৃদয়ের চিত্র জানেন, তিনি সাক্ষ্য দিচ্ছেন যে লাম্মা ইয়াদখুলুল ঈমানা ফি কুলুবিকুম, এখনো ঈমান তোমাদের হৃদয়ে প্রবেশ করেনি। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য নিরাপদ কথা বলছেন। তা হলো এরা মুসলমান হওয়ার দাবি করছে অথচ ঈমান এদের হৃদয়ে প্রবেশই করেনি, কিন্তু তারা নিজেদের জন্য মুসলমান শব্দ ব্যবহার করতে পারে কি? অবশ্যই পারে, আল্লাহ অনুমতি দিয়েছেন। আরো বড় কথা সূরা মুনাফিকে রয়েছে। আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে মুনাফিক আপনার কাছে আসে বলে আমরা ইসলাম গ্রহণ করলাম, আল্লাহ বলছেন যে এরা মিথ্যা বলছে। সূরা তাওবাতে দুটো কারণে মুনাফিক হওয়ার কথা বলেছেন। মুসলমান হওয়ার জন্য ইসলাম শব্দ ব্যবহার করেছে বা মোমেন শব্দ ব্যবহার করেছে তাদের জন্য। সূরা তাওবায় মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এরা এমন যারা কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, হে মুনাফিকরা তোমরা ঈমান আনার পর মুরতাদ হয়ে গেছো, কাফের হয়ে গেছো, ঈমানকে অস্বীকার করেছো। কেউ বলতে পারে যে মুসলমানই হয়তো তাদের মাঝে আছে। সূরা তাওবাতে আছে কাফারু বাদা ইসলামিহিম, মুনাফিকরা ইসলাম গ্রহণের পর কুফর করেছে। একটা দুটো জিনিস আছে, একটা হলো মুমিন হওয়া, একটি ঈমান, অন্যটি হলো ইসলাম। আল্লাহ বলছেন মুনাফিকদের মাঝে ঈমানও নেই আর ইসলামও নেই। অন্য ভাষায় বলা যায় এই দুটোর ভিতর মৌলিক পার্থক্য আছে, ইসলাম এবং ঈমানে পার্থক্য আছে। এরপর এক আধ্যাত্মিক সফর আরম্ভ হয়। ঈমান কিভাবে পূর্ণতা লাভ করে? মুসলমানকে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করি,
মতভেদ হলে আল্লাহ এবং রসুলকে জিজ্ঞেস করতে হবে। হুজুর মদিনাতে একবার আদমশুমারি করিয়েছেন। মহানবী বলেন যে মুসলমান, আমি স্পষ্ট করছি মুসলমানকে আর অমুসলিমকে। তিনি বলেন উকতুবু লি মান তালাফাজা বিন্নাসে লি, প্রত্যেক সেই ব্যক্তিকে মুসলমানদের অন্তর্ভুক্ত লিখে নাও যে মৌখিকভাবে মুসলমান হওয়ার দাবি করে, যে নিজেকে মুসলমান বলে দাবি করে তাকে আমার তালিকায় লিখে নাও। ইসলামের প্রতিষ্ঠাতা বলছেন মৌখিকভাবে তারা কি দাবি করছে সেই দাবির ভিত্তিতে রাসূলুল্লাহ বলছেন হৃদয়ের চিত্র আল্লাহ ভালো জানেন। আন্তরিকভাবে অনেকেই মোমেন হয়, মৌখিকভাবে প্রকাশ করে না। অনেকেই মুসলমান হওয়ার দাবি করে কিন্তু আন্তরিকভাবে মুসলমান নয়। রাসূলুল্লাহ একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যখন মতভেদ দেখা দেবে, সমস্যা দেখা দেবে, মুসলমান চিনতে হলে কিভাবে চিনতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সালাতানা, যে আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে নিজের কিবলা হিসাবে মানে, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাইকৃত প্রাণীর মাংস খায়, সে ফাযালিকাল মুসলিম, সে মুসলমান। যে নামাজ পড়ে, যে আমাদের কিবলাকে কিবলা মনে করে, যে আমাদের জবাইকৃত প্রাণীর মাংস খায়, সে মুসলমান। মনে হয় আল্লাহ মহানবীকে সংবাদ দিয়েছেন যে এই বান্দা বলছে সে মুসলমান, কিন্তু আপনার জাতির কিছু লোক এমনও আসবে যারা এই সার্টিফিকেট সত্ত্বেও তাকে মুসলমান মনে করবে না। রাসূলুল্লাহ মুসলমানদেরকে তাকিদপূর্ণ নির্দেশ দেন যে ফালা তুকফিরুল্লাহ ফি জিম্মাতিহি, এরা মুসলমান, আল্লাহ তাআলা এদের মুসলমানিত্বের দায়িত্ব নিচ্ছেন। তাদের ঈমান এবং ইসলামের দাবি করার পর তাদের আল্লাহ যে নিরাপত্তা তাদেরকে দেন সেটিকে লঙ্ঘন করবে না। কিন্তু পরিতাপের বিষয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিচ্ছেন যে এরা মুসলমান। আল্লাহ রাসূল বলছেন যে এদেরকে কিছু বলো না, কিন্তু এরা আল্লাহর দায়িত্বের গণ্ডিতে হস্তক্ষেপ করে। এক যুদ্ধে হযরত ওসামা বিন যায়েদ, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত প্রিয় ভাজন ছিলেন, যুদ্ধ চলাকালে কাফেরকে ভূপাতিত করেন, হত্যা করতে যাচ্ছিলেন তাকে। সেই সময় সে কাফের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ বলেনি, শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওসামা বলেন যে জানা কথা, আমার কাছে তরবারি আছে, মৃত্যুর ভয়ে সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। ওসামা তাকে হত্যা করেন, কিন্তু তিনি বলেন যে এরপর আমার হৃদয় সন্দেহ জাগে। মহানবীর কাছে উল্লেখ করেন তিনি গিয়ে, আমি মদিনায় এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বললাম যে কাফের মৃত্যু ভয়ে মুসলমান হওয়ার দাবি করেছে, কিন্তু আমি তাকে হত্যা করেছি। তিনি বলেন মহানবী এতটা অসন্তুষ্ট হন, এতটা রাগান্বিত হন যে তার রাগ দেখে আমি ভাবলাম যে হায়, আজকের পূর্বে যদি আমি মুসলমান না হতাম তাহলে ভালো হতো। মহানবী কি বলেন, তিনি বলেন তুমি কি তার হৃদয়ে চিরে দেখেছো, তার হৃদয়ে উকি মেরে দেখেছো সে মুসলমান কিনা? মক্কা বিজয়ের সময় মুসলমানদের হাতে রাজত্ব ছিল। হযরত আলী মালে গনিমত নিয়ে এসেছেন, মহানবী তা বন্টন করেন। এক ব্যক্তি দণ্ডায়মান হয় এবং বলে যে হে আল্লাহ রসুল, আপনি ইনসাফ করেননি, আপনি পক্ষপাতিত্ব করেছেন। মহানবী বলেন আমি যদি ইনসাফ না করি তাহলে কে ইনসাফ করবে? সে সেখান থেকে উঠে চলে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হুজুর সম্পর্কে আপত্তি করে, আপত্তির পর চলে যায়। হযরত খালিদ বিন ওয়ালিদ তাৎক্ষণিকভাবে ওঠেন, বলে যে হুজুর আমাকে অনুমতি দেন তাকে হত্যা করার। মহানবী বলেন না। তিনি বলেন ইন্নী লাম উমার, আমি মানুষের হৃদয়ে উকি মেরে দেখার অনুমতি রাখি না, আমাকে অনুমতি দেওয়া হয়নি। কিন্তু একই সাথে মহানবী বলেন যে এর জাতির কিছু এমন লোক সামনে আসবে যারা পরে ইসলামের ক্ষতি করবে। তো আল্লাহ এবং তার রসুল বলছেন যে মৌখিকভাবে মুসলমান হওয়ার দাবি করে সে মুসলমান, সে সত্যিকার মুসলমান কি মুসলমান না সেটি আল্লাহ জানেন। ইসলামের গণ্ডিতে সে নিরাপদ থাকবে। কেমন ঈমান? তার সম্পদ, তার প্রাণ, তার সম্মান সবকিছু মুসলমানদের জন্য সম্মানিত। হাদিসে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওয়া কাফারা বিমা ইউবাদ মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় সেগুলোকে যে অস্বীকার করে,
তার সম্পদ, তার রক্ত, তার সম্মান মুসলমানদের জন্য পবিত্র। তার রক্ত, তার হিসাব কিতাব এটি আল্লাহর হাতে। আপনাদের শেষবার কথা বলার অধিকারই নেই। আল্লাহ এবং তার রসুলের নিরাপত্তা আমরা আছি। আমাদের মতে এটি মুসলমানের সংজ্ঞা। এই অনুসারেই দেখা উচিত কে মুসলমান, কে মুসলমান নয়। রহমতুল্লাহ সাহেব, অনেক ধন্যবাদ। একটি স্পষ্ট কথা, পরিষ্কার কথা, মানুষের বিবেক এই কথা কোনোভাবে গ্রহণ করে না। যে ব্যক্তি একটা দাবি করবে আর অন্য ব্যক্তি বলবে যে না, তোমার হৃদয়ে বিষয়টা ভিন্নভাবে রয়েছে, এভাবে নয়। ইসলাম দিনে ফিতরত। তো ইতিহাসের পাতায় আমরা যদি দেখি তাহলে বোঝা যায় যে ভ্রান্ত বিশ্বাসকে যে ছড়ানো হয়েছে বা ছড়ানো হয়, এর পিছনে অন্য উদ্দেশ্য ছিল। অনেক ক্ষতিকর দিক রয়েছে। আমরা এই সম্পর্কে সিরিজে আলোচনা করব এবং কথা বলবো। প্রথম দিকে প্রাথমিক কিছু কথা আমরা তুলে ধরবো, যা থেকে স্পষ্ট হয়ে যাবে যে ইসলাম থেকে বের হওয়া আর ইসলাম ছেড়ে দিলে মানুষের কি অবস্থা হয়, আর যারা মুরতাদ হয় তাদের সম্পর্কে ইসলামের শিক্ষা কি, মহানবীর কি আদর্শ ছিল। বিরোধী বা বলতে পারেন যারা বিদ্বেষী, যারা এমন বিশ্বাস রাখে, তারা কি যুক্তি দেয়, আমাদের পক্ষ থেকে কি উত্তর দেওয়া হয়, সব নিয়ে আলোচনা হবে। এর আসল চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। প্রশ্ন আসছে এখন। কলার লাইনে আছেন তিনি। এখন আমি শামসাদ সাহেবের কাছে যাব। ইসলামের ইতিহাস কি এবং মুসলমানকে রহমতুল্লাহ সাহেব স্পষ্ট করেছেন। যে দাবি করে মুসলমান হওয়ার সেই মুসলমান। এখন কোনো ব্যক্তি যদি বলে যে আমি মুসলমান নই, সে মুরতাদ। আর সে মুসলমান যদি না হয় তাহলে সে কাফের। এই যে পরিভাষাগুলো, এগুলো ডিফাইন করা বা বিশ্লেষণ করা বা সংজ্ঞায়িত করাও জরুরি। আপনি এই সম্পর্কে কিছু বলুন শামসাদ সাহেব। কাফের শব্দের শাব্দিক অর্থ হলো যে অস্বীকার করে, অস্বীকারী। আর কুফর বলা হয় কোনো কিছুকে গোপন করা। যেমন রাত মানুষকে গোপন করে, বিভিন্ন জিনিস গোপন করে, রাতকেও কাফের বলা হয়। একইভাবে যে কৃষক যে বীজকে মাটির তলায় চাপা দেয়, সেটাকেও আরবি ভাষায় কাফের বলা হয়। ইউজিবুজ-যুররা লিয়াগীযা বিহিমুল কুফার, কোরআন শরীফে আছে। এছাড়া আমরা যখন বলি যে অস্বীকারী কাফের, অস্বীকার বলতে কোন জিনিসের অস্বীকার বোঝায়? সে আল্লাহর একত্ববাদের অস্বীকারও করতে পারে, রসুল হওয়ার কথা অস্বীকার করতে পারে, শরীয়তকে যে অস্বীকার করে বা যে কোনো একটিকে যে অস্বীকার করে সে কাফের আখ্যায়িত হবে। কিন্তু একটি কথা গুরুত্বপূর্ণ যা সামনে রাখতে হবে। এখন বিস্তারিত জনাব রহমতুল্লাহ সাহেব মুসলিমের সংজ্ঞা উপস্থাপন করেছেন। তাতে ইমাম রাগেব মৌলিক আলোচনা হয়েছে। তিনি বলছেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে ইসলামের দুটি ধরন বর্ণনা করেছেন ইমাম রাগেব। ইসলামের দু ধরনের ইসলাম রয়েছে। একটা হলো দুনাল ইমান আর একটা হলো ফৌকাল ইমান। দুনাল ইমানের অর্থ হলো যে মৌখিকভাবে মেনে নিয়েছে যে আল্লাহ এক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ পরে মুসলমান হওয়ার সে দাবি করেছে, তাই সে মুসলমান। এটি হলো দুনাল ইমান। আর ফৌকাল ইমানের অর্থ হলো যে বিশ্বাস রাখে আন্তরিকভাবে আর কার্যত বিশ্বস্ততাও করে আর আল্লাহর সব তাকদীর মেনে নেয় এবং শিরোধার্য করে। এটি হলো ফৌকাল ইমান, অর্থাৎ আন্তরিকভাবে সে স্বীকার করলো। হৃদয়ের চিত্র তো শুধু আল্লাহ ভালো জানেন। একইভাবে ইমাম ইবনে তাইমিয়া লিখছেন কুফরও দু ধরনের আছে। আল কুফর কুফরানে, দু ধরনের কুফর বা বিশ্বাস রয়েছে, যেভাবে ইসলাম দু ধরনের রয়েছে। আহাদুহুমা ইয়ানকুলু আনিল মিল্লাতে ওয়াল আখারু লা ইয়ানকুলু আনিল মিল্লাহ। একটি কুফর হলো
মিল্লাত থেকে, ধর্ম থেকে বের করে দেয় মানুষকে সম্পূর্ণভাবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে ইসলামের যে দাবি করে সে মুসলমান হয়ে যায়, একইভাবে যে এটিকে অস্বীকার করে অর্থাৎ আল্লাহর একত্ববাদ এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে যে অস্বীকার করে সে ইসলাম থেকে বেরিয়ে গেছে, তার রিসালাতকে অস্বীকার করে। কিন্তু ইসলামের ভিতর যে রয়েছে, যে মুসলমান প্রকাশ করে, তার ক্ষেত্রে দ্বিতীয় ধরনের কুফর বাস্তবায়ন হবে। সে ইসলাম থেকে বের হয় না, ইসলামের বা মিল্লতের ভিতরেই থাকে, কিন্তু মিল্লতের ভিতর থেকে মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের কোনো কোনো শিক্ষার উপর আমল করে না বা সেগুলো থেকে বেরিয়ে যায়, এমন ব্যক্তিকেও কাফের বলা হবে। উদাহরণস্বরূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে এক বেলার নামাজও জেনে শুনে পরিত্যাগ করে সে কুফর করেছে। একইভাবে বলেছেন, সাবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালি দেয়া এটি ফিসক, আর তার সাথে যুদ্ধ করা এটি কুফর। একইভাবে আরো অনেক হাদিস রয়েছে যাতে সেসব শিক্ষার উপর যারা আমল করে না তাদেরকে কাফের আখ্যায়িত করা হয়েছে। কিন্তু যে নামাজ পড়ে না সে নামাজের কাফের, যে মোমেনের সাথে যুদ্ধ করে সে হুজুর সাল্লাল্লাহু এবং খোদার নির্দেশের কাফের, সে ইসলাম থেকে বহির্ভূত নয়। একইভাবে এর অর্থ হলো মুসলমানও প্রধানত সে যে ইসলামভুক্ত হয়, ইসলাম মুসলমান হওয়ার দাবি করে, দ্বিতীয় মুসলমান সে যে আন্তরিকভাবে বিশ্বাস রেখে উন্নত মানের মুসলমান হয় অর্থাৎ মোমেন হয়। আর ইমানের সম্পর্ক হৃদয়ের সাথে কুফরও একটি হলো সম্পূর্ণভাবে অস্বীকার করা, আর পরিষ্কারভাবে বলা যায় আমি মুসলমান নই, সে উম্মত থেকে বেরিয়ে যায়। কিন্তু মুসলমান হওয়ার দাবি করে ভিতরে থেকে সে কিছু ভুলভ্রান্তির শিকার হয়, কোনো নির্দেশ অমান্য করে, সেই নির্দেশকে সে লঙ্ঘন করলো, সে মিল্লাত বা উম্মত থেকে বের হয়নি। মুরতাদও এভাবে হয়, কেউ যতটা পেছনে যায় এর অর্থ হলো যে পিছনে চলে যায়, মুখ ফিরিয়ে ফিরে যায়, ইমানের কথা স্বীকার করে, ইসলামের কথা স্বীকার করে আবার অস্বীকার করে, সে মুরতাদ। যদি সে ইসলামকে অস্বীকার করে সে উম্মত থেকে বেরিয়ে গেছে। যে ইসলামকে অস্বীকার না করে, ইসলামের ভিতর থাকে, কোনো নির্দেশ না মানে সে সেই নির্দেশের মুরতাদ। যে যতটা পেছনে যায় সে অনুপাতে সে মুরতাদ হয়, যতটা পেছনে যাবে ততটা সে কুফরি করলো। আরেকটি কথা মাথায় রাখতে হবে যে আরেকটি আয়াতের কথা বলছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের সম্পর্কে এই কথা, যাদের হৃদয়ে ব্যাধি আছে, তিনি বলেন তারা ইন্নাল্লাযিনা তাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, যারা মুরতাদ হয়ে যায়, পিছনে ফিরে গিয়েছে, চলে গেছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরও, অর্থাৎ তারা তোমার নির্দেশ পুরোপুরি মানে না। আর শয়তানু সাওয়ালা লাহুম, শয়তান তাদেরকে কিছু অপকর্ম সুন্দর করে দেখিয়েছে, বড় বড় আশা জাগিয়েছে, এই অর্থেও মানুষ মুরতাদ আখ্যায়িত হতে পারে। কিন্তু এর সম্পর্ক যে মুরতাদ হোক না কেন, সেই ইরতিদাদের সম্পর্ক যে বিষয়ের সাথে হোক না কেন, আংশিকভাবে মুরতাদ হোক বা পুরোপুরি মুরতাদ হোক, এই কথার যতটুকু সম্পর্ক আছে যে মুরতাদের শাস্তি কি, কোরআনে ইসলামে মুরতাদের শাস্তি কোনোভাবে হত্যা নয়, মৃত্যুদণ্ড নয়। সে যে ধরনেরই মুরতাদ হোক না কেন, যে ধরনের কাফেরই হোক না কেন, মুরতাদের শাস্তি কোনো মূল্যে মৃত্যুদণ্ড নয়। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ইসলামে যদি মুরতাদের কোনো শাস্তি না থাকে তাহলে এ বিষয়ে ইসলাম কি বলে, এর সাপোর্টে আমরা কোরআনের কোন আয়াত উপস্থাপন করি। যাক, আপনি যে বললেন যে মুরতাদ তাকে বলা হয় যে কোনো ধর্মে যুক্ত হয়ে, সাধারণভাবে যেটা মনে করা হয় যদি সে কোনো ধর্মে গ্রহণ করে সেখান থেকে আবার ফিরে যায়। যারা এই বিশ্বাস করে তারা নিজেদের দৃষ্টিভঙ্গি বানায়, একটি হাদিস সামনে নিয়ে আসে
যে নিজের ধর্ম পরিবর্তন করেছে তাকে হত্যা করো, একটা হাদিস উপস্থাপন করে। এখানে আমরা মানুষকে বলতে পারি কিছুটা অপেক্ষা করুন। ধর্ম পরিবর্তনের কথা হচ্ছে, মুরতাদ হওয়ার কথা বলছে, অর্থাৎ আপনি একটি ধর্ম গ্রহণ করেছেন এবং সেই ধর্ম থেকে আবার ফিরে গেছেন। যদি আপনি কিছুটা চিন্তা করেন কোথায় ধর্ম পরিবর্তন করা হয় আর মানুষ কখন ধর্ম পরিবর্তন করেন, মুসলমান যারা হচ্ছে তারা কোন জায়গা থেকে পরিবর্তিত হয়ে ইসলাম গ্রহণ করেছে, কোন ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়েছে। তো এটি দ্বিপাক্ষিক, এটি একতরফা আলোচনা করলে হবে না। এক বন্ধু হোল্ডে আছেন, তার প্রশ্ন আমি করছি, তার প্রশ্নটি আমরা শুনে নিই, তারপরে আলোচনায় যাব। আমাদের দর্শকদের জন্য আমি পছন্দ করি না যে তারা বেশিক্ষণ অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আরিফুজ্জামান বাংলাদেশ থেকে বলছি। আরিফুজ্জামান সাহেব আসসালামু আলাইকুম, কি প্রশ্ন করতে চান? জি, আমার প্রশ্ন হচ্ছে সূরা বাকারার যে আয়াত, এই আয়াতের অর্থ কি? একদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপত্তি করা হয়, তিনি ইসলাম প্রচারের জন্য তরবারি ব্যবহার করেছেন। এই দুটি কথার মধ্যে কোনো কন্ট্রাডিকশন আছে কিনা, বৈপরীত্য আছে কিনা, সংঘর্ষ আছে কিনা? আপনার যে প্রথম প্রশ্ন, এটি আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনা করব। আমার পরের যে প্রশ্ন আসবে রহমতুল্লাহ সাহেব, এই প্রশ্নের পরে আমরা আপনার রিফুজ্জামান সাহেব আপনার প্রশ্নের উত্তর দিব, সেখানে ব্যাখ্যা করা হবে। ইসলাম প্রচারের যতটুকু সম্পর্ক, এতে বল প্রয়োগের যে দিকটি আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বরাতে, ইনশাল্লাহ এটি আমরা হয়তো আগামী কোনো পর্বে আলোচনা করব। রহমতুল্লাহ সাহেব, ইরতেদাদ বা মুরতাদ এটি এক পাক্ষিক নয়, এটি দ্বিপাক্ষিক। আপনি 16 আনা সত্য বলেছেন, হাদিসে মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে ধর্ম পরিবর্তন করে তাকে হত্যা করো। এ কথা বলা হয়নি মান বাদ্দালাল ইসলামা, এখানে কথা হয়েছে ধর্মের কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কথা বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় একইভাবে পবিত্র কোরআনের অর্থ আমরা দেখব। ধর্মের ইসলাম ধর্মের জন্য শুধু দিন ব্যবহার হয়েছে নাকি অন্যান্য ধর্মের জন্য দিন শব্দ ব্যবহার করা হয়েছে? সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে সে তার সেই ধর্ম আল্লাহর দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন, এই ধর্ম ছাড়া অন্যান্য যে ধর্ম আছে, যে বি দৃষ্টিভঙ্গি আছে, যে বি বিশ্বাস বা মতবাদ রয়েছে, যদি কোনো ধর্ম বা মতবাদের প্রতি আপনি নিজেকে আরোপ করেন না কেন, তাদের ধর্ম আল্লাহ তাআলার দৃষ্টিতে গ্রহণযোগ্যতার মর্যাদা পাবে না। এই যে আয়াত লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মক্কার কাফের এদের যে ধর্ম, এটার জন্য দিন ব্যবহার করা হয়েছে। শুধু মুসলমানরাই নয়, তারা বলতে পারে আহলে কিতাবদের জন্য বলা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আল কাফিরুনে প্রতিমা পূজারীদের বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। প্রতিমা পূজারীদেরও যতটুক ধর্ম আছে বা তাদের যে দৃষ্টিভঙ্গি বা মতবাদ আছে, একেও আল্লাহ দিন শব্দ আখ্যা দিয়েছেন। যখন ফেরাউন মূসা আলাইহিস সালাম এবং তার জাতির প্রতি অবিচার অন্যায় করে, এই দলিলই সে দিয়েছিল। বরং হযরত মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন ফেরাউন বলছিল আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, কেন? ইন্নি আখাফুল ইউবাদ্দিলা দীনাহু, আমার ভয় হয় সে তোমাদের ধর্ম পরিবর্তন করে দিবে। অর্থাৎ ফেরাউন যে ধর্মকে মানত বা ফেরাউনের জাতি যে ধর্মকে মানত তাকেও দিন বলা হয়েছে। একইভাবে আহলে কিতাব, তাদের জন্য পবিত্র কোরআনে এই শব্দ ব্যবহৃত মা গারাম ফি দিনে, তাদের ধর্ম তাদেরকে ধোকায় ফেলেছে, প্রতারণায় ফেলেছে। দিনের অর্থ হচ্ছে ধর্ম। ইসলাম, খ্রিস্টান, ইহুদি, প্রতিমা পূজারী, এদেরকেও পবিত্র কোরআন দিন শব্দ ব্যবহার করেছে। মোট কথা, এক ব্যক্তি যদি খ্রিস্টান থেকে মুসলমান হয়, তিনি তো ধর্ম পরিবর্তন করেছে, তাহলে তো তাকে হত্যা করা উচিত। এক ব্যক্তি প্রতিমা পূজারী থেকে মুসলমান হয়েছে, তাকে তো হত্যা করা উচিত, তাই না? এমনটি নয়। মজার বিষয় হচ্ছে হত্যা করা তো দূরের কথা, এখানে প্রত্যেক ফিরকা নিজেদেরকে বলে আসল ধর্ম আমাদের কাছে আছে, অন্যদের কাছে আসল ধর্ম নাই। তো ইসলাম তো বিভিন্ন ধরনের ধর্ম হবে, কেউ তবলিগ করতেই পারবে না। আপনি যদি আমাকে মানেন, আমার তবলিগ শুনে, তাহলে আপনার ধর্মের অনুসারে আপনাকে হত্যা করবে। এভাবে তো সকাল সন্ধ্যা একে অপরকে মারতে থাকবে। তো এই ধর্ম পরিবর্তন করার লাইসেন্স কার কাছে আছে? সবার কাছে আছে। দেখুন,
আমি অনুষ্ঠানের শুরুতেও বলেছিলাম যে বেরেলবিদের ইমাম দেওবন্দিরা একে অপরের বিরুদ্ধে কী ফতোয়া দিয়েছে। তারা বলছে যে ইসলাম থেকে বহিষ্কার করে দিয়েছে, সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়েছে। দেওবন্দিরা বলছে এরা খারেজ হয়ে গেছে বেরেলবিরা। আর যারা শিয়া তারা বলে অন্যান্য যে মুসলমান তারা তো পুরো কলেমাই পাঠ করে না। আল্লামা আলী হায়রি অত্যন্ত প্রসিদ্ধ শিয়া আলেম ছিলেন, মসিমা আসলামের যুগের আলেম। মসিমাদের সঙ্গে তার আলোচনাও হয়েছে। হজরত মসিমা আসলাম তার সিরুল খেলাফা পুস্তকে উত্তরও দিয়েছেন তার প্রশ্নের। তিনি আল্লামা হায়রির যে ফতোয়া তাতে লেখা আছে এই যে কলেমা 72 ফেরকা পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি বলছেন কলেমা এতটুকু নয়, এরপর আসবে আলিউন ওয়ালিউল্লাহ। অন্যান্য শিয়ারা ছাড়া অন্য সমস্ত মুসলমান তো কাফের, তারা পুরো কলেমা পড়ে না। অর্থাৎ এক ফেরকা আরেক ফেরকাকে কাফের বলছে, একে অপরকে ধর্ম থেকে বহিষ্কৃত, মুরতাদ বলেছে, মুনাফেক বলছে, কাফের বলে ফতোয়া দিয়েছে। নতুবা সবসময় হত্যা এবং খুন ছাড়া আর কিছুই হবে না। ইসলাম আমাদেরকে বলছে আপনারা তবলিগ করুন, প্রচার করুন। কুলহাত বুরহানাকুম, তোমরা তোমাদের দলিল নিয়ে আসো। আল্লাহ তাআলা বলেন জীবিত সে যে দলিল প্রমাণের মাধ্যমে জিত, মৃত সে যে দলিলের মাধ্যমে মারা যায়। আল্লাহ তাআলা বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতে ওয়াল মাউইদাতিল হাসানা, আল্লাহর দিকে হিকমত এবং সৎ উপদেশের মাধ্যমে মানুষকে ডাকো। যখন আপনি ডাকবেন, আলোচনা করবেন, আপনার দলিল আমার পছন্দ হবে, আমার দলিল আপনার পছন্দ হবে, একে অপরের ধর্ম গ্রহণ করবে বা মতবাদ গ্রহণ করবে। আর যেভাবে তারা বলছে যখনই আপনি ধর্ম পরিবর্তন করবেন আপনার মস্তক কুরানোর জন্য লোক দাঁড়িয়ে থাকবে। ধর্মের বিষয়টি তো অত্যন্ত আশঙ্কাজনক। এই জন্যই মানুষ আজকাল নাস্তিক হয়ে গেছে, তারা ধর্ম থেকে দূরে সরে গেছে। অনেক ভয়ানক ফলাফল সৃষ্টি হবে। হতে পারে আমি যদি ধর্ম পরিবর্তন করি তাহলে তরবারি নিয়ে হয়তো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, আমার দলিলের কারণে আপনি আমার মতবাদ গ্রহণ করতে পারেন এবং আগামীকাল আমার চেয়ে উত্তম কারো কাছ থেকে দলিল শুনবেন এবং তার কাছে চলে যাবেন। আমার কম জ্ঞানের কারণে বা আমার আমলের কারণে যদি আপনি হোঁচট খান, আপনি অন্যদিকে চলে যেতে পারেন। তো আমরা তবলিগ করি এবং অন্যরাও আমাদেরকে তবলিগ করে, তো ধর্ম পরিবর্তন করলেই যদি হত্যা করতে হয় তাহলে তো বিষয়টাকেই দাঁড়াবে। আসল উদ্দেশ্য আমাদের এটি, এ কথা বলার বা আলোচনার উদ্দেশ্য এটি। এমন দৃষ্টিভঙ্গির সঙ্গে এমন অনেক আবশ্যক জিনিস আছে যেগুলি বাস্তবসম্মত নয়, প্র্যাকটিক্যাল নয়। এ ধরনের চিন্তা চেতনা ইসলামী যে কনশাস বা ইসলাম ধর্মের যে শিক্ষা নিয়ে মানুষ প্রচার করে বা বের হয়, সে তো খোদার গুণ এবং বৈশিষ্ট্য নিয়ে ইসলাম প্রচার করতে পারবে না। যাই হোক, আমরা এখানে দলিল প্রমাণও দেখাতে চাই এই দৃষ্টিভঙ্গি বা মতবাদ যারা অবলম্বন করতো তারা কারা এই ভুল পদক্ষেপ নিয়েছে, ইতিহাস কি বলছে। পূর্ববর্তী যুগেও নবীগণ এসেছেন, তাদেরও বিরোধিতা হয়েছে। সেখানে আমরা কি দেখেছি? শামসাদ সাহেবকে অনুরোধ করবে খাক স্যার যে আপনি উত্তর দিবেন। দেখুন, প্রাক্তন নবী রাসূলদের যতটুকু সম্পর্ক, পবিত্র কোরআন দেখুন, ইতিহাস দেখুন। পবিত্র কোরআন নবীদের যে ইতিহাস বর্ণনা করে সেদিকে তাকিয়ে দেখুন। কখনো সেখানে এমনটি হয়নি যে নবীরা তাদের ধর্ম থেকে যারা সরে গেছে তাদের বিরুদ্ধে হত্যার ফতোয়া দিয়েছেন। হ্যাঁ, এটা হয়েছে। নবীরা যখন আসতেন তারা যেহেতু খোদা তাআলার পক্ষ থেকে নতুন একটি ধর্ম নিয়ে আবির্ভূত হতেন অথবা পূর্ববর্তী ধর্মের নবায়ন করতেন, পূর্ববর্তী ধর্মে সংশ্লিষ্ট জাতি যে খারাপ বা যে অনিষ্ট সৃষ্টি করেছে সেই অনিষ্ট দূর করার জন্য আসতেন। তো তাই সেই জাতি মনে করতো এরা আমাদের ধর্মকে পরিবর্তন করতে এসেছে। আসলে পরিবর্তন করা আবশ্যক নয়। হ্যাঁ, যদি নতুন শরীয়ত আসতো তাহলে তো পরিবর্তন ঠিক আছে, কিন্তু সেই একই শরীয়ত যদি হতো, সেই শরীয়তের অধীনে যদি কোনো নবী আসতো, মানুষ মনে করতো যে তারা ধর্ম পরিবর্তন করছে। আসলে তারা ধর্ম পরিবর্তন করছেন না, তারা খোদার কাছ থেকে জ্ঞান লাভ করে ধর্মকে সঠিক করছেন। পবিত্র কোরআনে যতজন নবীর উল্লেখ পাওয়া যায় সেখান থেকে এটি আমরা জানতে পারি নবীর বিদুরিয়া নবীদের বিরুদ্ধে মুরতাদ হওয়ার ফতোয়া দিয়েছে এবং তাদের বিরুদ্ধে হত্যার ফতোয়া দিয়েছে। নবীরা কখনো ধর্মের ভিত্তিতে অন্য কাউকে হত্যা করার ফতোয়া দেননি। এখন উদাহরণস্বরূপ হযরত শোয়েব আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন তার বিরুদ্ধবাদী নেতারা বলেছিল, কি বলেছিল? জান্নাকা ইয়া শুআয়ব ওয়াল্লাযিনা আমানু মাআকা মিন কারিয়াতিনা আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা।
হয় আমাদের ধর্মে ফেরত আসো, আমাদের ধর্মে ফেরত চলে আসো, নতুবা এখান থেকে আমরা তোমাকে বহিষ্কার করব। এখন কি কারণে বহিষ্কার করা হচ্ছে? তিনি সেই ধর্মের নবায়ন করছিল যে ধর্ম তাদের কাছে পূর্বে থেকেই ছিল, অথবা খোদার কাছ থেকে জ্ঞান লাভ করে তাদেরকে হেদায়েত নির্ভর এক ধর্ম শেখাতে চাচ্ছিলেন। কিন্তু তারা মনে করতো যে নওয়াজুবিল্লাহ হযরত শোয়েব মুরতাদ হয়ে গেছেন এবং বারবার তাকে হত্যার হুমকি দিত, হয় আমাদের মাঝে ফেরত আসো, নতুবা দেশ থেকে বেরিয়ে যাও, যেমনটি আজকাল আমাদের বলা হচ্ছে। এরপর হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কেও একথাই পবিত্র কোরআন বলছে, তাকেও একথাই বলা হয়েছিল, কালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ, হে নূহ, যদি তুমি তোমার এই প্রচার কাজ থেকে বিরত না হও, লা তাকুনান্না মিনাল মারজুমিন, আমরা তোমাকে হত্যা করব। হত্যা কিভাবে করবে তা বলে দিয়েছেন, হৃদয় বিদারক, অর্থাৎ আমরা তোমাকে রজম করব, অর্থাৎ পাথর নিক্ষেপ করে হত্যা করবো, অথবা তুমি তোমার প্রচার কাজ থেকে বিরত হও। অর্থাৎ তুমি খোদার কাছ থেকে জ্ঞান লাভ করে যে শিক্ষা দিচ্ছ তা প্রচার করা বন্ধ করো। তুমি আমাদের যে ধর্ম পরিবর্তন করছো, আমাদের ধর্ম থেকে তুমি যে সরে যাচ্ছ, এর ফলে আমরা তোমাকে পাথর মেরে হত্যা করব। এরপর দেখুন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বিরুদ্ধেও এই ফতোয়াই দেওয়া হয়েছে। তার পিতা বা তার চাচা ছিল, পবিত্র কোরআনে পিতা শব্দ এসেছে। তিনি যখন প্রতিমাদের বিরুদ্ধে তবলিগ করতে আরম্ভ করেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন তার পিতা, যিনি তারকে লালন পালন করেছিলেন, আর আগেবুন আন্তা আন আলে হাতে ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের প্রতিমা থেকে আমাদের মুখ সরে যেতে বলছো, আমাদের প্রতিমা থেকে মুরতাদ হচ্ছ, লা ইল্লাম তান্তাই, যদি তুমি বিরত না হও, লারজুমান্নাকা, তাহলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, সংসার করব। এখানে একথাই বলা হচ্ছে, তুমি যে তবলিগ করছো প্রতিমাদের বিরুদ্ধে গিয়ে তুমি মুরতাদ হয়ে গেছো, এই জন্য এর থেকে তুমি বিরত হও, নতুবা তোমাকে সংসার করা হবে, পাথর মেরে হত্যা করা হবে। এরপরে সেই ঘটনা ঘটে যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়। একইভাবে হযরত মূসা আলাইহিসসালামের উল্লেখ পাওয়া যায় কোরআনে। হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআন বলছে, ফিরআউন তার জাতির নেতাদের বলেছিল, কালা ফিরআউনু জারুনি আকতুলু মূসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। সেখানে একটি পরামর্শ হচ্ছে, ফিরআউন অর্থাৎ রাজা বা বাদশাহ স্বয়ং পরামর্শ দিচ্ছে যে হত্যা করা উচিত। কি কারণ বলছে? ইন্নী আখাফু আইয়ুবাদলা দীনাকুম, সে তো নিজের ধর্ম পরিবর্তন করছে, তোমাদের ধর্ম পরিবর্তন করে দিবে, আমার আশঙ্কা হয় সবাই মুরতাদ হয়ে যাবে, এর পরিবর্তে তাকে হত্যা করা হোক, কেননা সে আমাদের ধর্ম পরিবর্তন করছে। মোট কথা ফিরআউন বলছে এই মুরতাদ হয়ে গেছে, আমাদের ধর্ম পরিবর্তন করে দিচ্ছে, হয় ফেরত চলে আসবে, এ ধরনের কথা বলা থেকে বিরত হবে। আজ চিন্তা করে দেখুন, যারা মুরতাদের শাস্তি বলছে তারা কাদের অনুসরণ করছে। এরপর প্রত্যেক জাতির মধ্যে কিছু অভিজাত লোকও থাকে, ভদ্রলোকও থাকে। ফেরআউনের দরবারেও আল্লাহ তাআলা বলছেন, একজন ভদ্র মানুষ ছিলেন, ওয়াকালা রাজুলুম মুমিনুন মিন আলে ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহুম, মুমিন ছিল, বিশ্বাসী ছিল, কিন্তু প্রকাশ্যে সে ঈমান আনেনি, সে গোপনে ঈমান এনেছিল। সেও ভদ্রতার সাথে কথা বলে, ভাই তোমরা এক বান্দাকে শুধু এই জন্য হত্যা করতে চাও যে সে শুধুমাত্র তার প্রভুকে আল্লাহর বানানোর দাবি করছে, বা সে রাব্বুন আল্লাহ বলছে। আর দ্বিতীয়ত, সে তো দলিল প্রমাণের আলোকে কথা বলছে, সে তো দলিল প্রমাণ দিয়ে কথা বলো, তোমরা হত্যার কথা কেন বলছো? শুধু এই জন্য যে সে ধর্ম পরিবর্তন করতে বলছে। কারণ কি? এটিও পবিত্র কোরআনে একটি সবক বা শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা, সেই বান্দি ইয়াকতুমু ঈমানাহুম, সে যে গোপনে ঈমান এনেছিল তাকে বুঝিয়েছেন হযরত মূসা আলাইহিস সালাম যে আপনার সঙ্গে দলিল প্রমাণের আলোকে কথা বলছে, আপনারাও দলিল প্রমাণ দিয়ে কথা বলুন, হত্যা করার কথা বলবেন না। হত্যা করার কথা কেন বলছেন? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সে বলে, ইয়া কওমি লাকুমুল মুলকু ইয়াউম, আজ তোমাদের রাষ্ট্র ক্ষমতা আছে। এই রাষ্ট্রের ক্ষমতা এমন এক জিনিস যা মানুষকে নষ্ট করে ছাড়ে। লাকুমুল মুলকু ইয়াউম জাহিরিনা ফিল আরদ, তোমরা পৃথিবীতে আজ বিজয়ী কিছুটা। তিনি বলছেন যে যখন খোদার পক্ষ থেকে শাস্তি আসবে তোমাদের সাহায্য কে করবে? মোট কথা, তখন ফেরআউনের আমাত্যদের মধ্যে এমন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি ছিল যে তাদের দৃষ্টি এদিকে আকর্ষণ করছো, ও ধর্ম পরিবর্তনের কারণে হত্যার কথা বলো না। যদি তোমরা মনে করো যে এটি ভুল হচ্ছে, তাহলে দলিল প্রমাণের আলোকে কথা বলো, কেননা আপনাদের বিরুদ্ধবাদী ব্যক্তিও, আপনাদের বিরোধীও দলিল প্রমাণের আলোকে কথা বলছে। তোমরা শক্তির বলে বলিয়ান হয়ে আজ তোমাদের রাষ্ট্র ক্ষমতা আছে, তাই তোমরা হত্যার ফতোয়া দিচ্ছ, এটি সঠিক নয়। নতুবা আগামীকাল যখন খোদার শাস্তি নেমে আসবে, কি উত্তর দিবে?
এই একই কথা মক্কাবাসীরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কাছ থেকে শুনতে চাইতো। আল্লাহ তাআলা এই কথাও বলছেন, তারা কি বলতো, লা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম, তারা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে থাকবে হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে ফিরিয়ে দেয়, মুরতাদ করে দেয়। আসল কথা হচ্ছে মক্কাবাসীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ম পরিবর্তনের জন্য বলতো। এই যে মুরতাদের ফতোয়া বা তাদের বিরুদ্ধে হত্যার ফতোয়া জারি করা, পবিত্র কোরআন বলছে এটি সর্বদা নবীদের বিদ্যুৎবাদীদের রীতি ছিল, নবীদের সুন্নত এটি কখনোই ছিল না। তাই আমাদের এই বিষয়ের প্রতি অভিনিবেশ করতে হবে। কমপক্ষে ফেরাউনের দরবারে এক ব্যক্তি ছিল যার বুক থেকে সত্য কথা বেরিয়েছিল। আজ এমন একজন ব্যক্তিও কি নেই, অল্প ইমানের অধিকারী হোক না কেন, যে সে কিছুটা সত্য কথা বলবে? ভাই, এটি মুরতাদের শাস্তি নয়। বিবেক বুদ্ধি খাটাও এবং দলিল প্রমাণের আলোকে কথা বলো যদি বলতেই চাও। তরবারির মাধ্যমে ধর্ম পরিবর্তন করা হয়নি। বিলকুল ঠিক বলেছেন আপনি শামসাদ সাহেব, আপনি খুব সুন্দরভাবে আলোকপাত করেছেন। এখন আমাদের সঙ্গে আমাদের একজন কলার খাজা রানা সাহেবা, তার প্রশ্নটি শুনছি আমরা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খালেদা রানা সাহেবা, আপনাদের সবাইকে সালাম, আপনার টিমকে পুরো সবাইকে সালাম। আমার প্রশ্ন ছিল, বর্তমানে লোকেরা যা করছে, আমরা যদি কিছু কথা বলি, যদি কোনো উদ্ধৃতি দেই, তাহলে তারা সরে যায়, ফিরে যায়, এটা এমন নয়, এটি তেমন নয়, ইত্যাদি ইত্যাদি। তারা তাদের বোঝানোর চেষ্টা করলে তারা বুঝতে পারে না। গতকালের কথা, আমি তার কথা ধরতে পারছি না, গতকালের কোনো ঘটনার দিকে ইঙ্গিত করছেন। আমাদের যারা দাইলাল্লাহ তারা তবলিগ করছেন, তারা দৃঢ় ইমানের অধিকারী নেই, কিন্তু তারপর তারা বিচলিত হয়। খ্রিস্টান হোক বা সাধারণ মুসলমান হোক, তারা যে বলে যে এরা কি ইসলামে, তোমরা কি ইসলামের সেবা করছো নাকি ইসলামের ক্ষতি করছো? ছোট্ট একটি কথা বলবো, সরকারের রাষ্ট্র ক্ষমতার যে নেশা হয়, তখন শাহবাজ শরীফের কথা তিনি বলছেন, রাজা বাদশার সঙ্গে হাত মেলাচ্ছে, এটা করছে ওটা করছে। সেখানে কি হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তারা ভুল কাজ করছে, তারা তাদের রাষ্ট্র ক্ষমতার নেশায় বুধ হয়ে এই কাজগুলো করছে। খালেদা রানা সাহেব, আসল কথা হচ্ছে যা কিছু হচ্ছে তা সবাই দেখছে, স্পষ্ট, সবাই জানে এখন কি হচ্ছে। আর মুসলমান নেতৃবৃন্দ কার নামে রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে, কি উদ্দেশ্যে পরিচালনা করছে, যা হোক, এই ব্যাপারে আমাদের বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই। কিন্তু আপনি যে কষ্টদায়ক ঘটনার কথা বললেন, আমি মোহতারাম শামসাদ সাহেবকে অনুরোধ করব এই সম্পর্কে, বা শামসাদ সাহেব সম্ভবত এই সম্পর্কে আরও কিছু বলতে চাইবেন, বলুন। দেখুন, আমাদের অনুষ্ঠান একটি ধর্মীয় অনুষ্ঠান, আমরা ধর্মের সেবার উদ্দেশ্যে করছি, আমাদের অন্য কোনো উদ্দেশ্য লক্ষ্য নেই। রাজনীতির যতটুকু সম্পর্ক, আমি শুধু এতটুকুই বলবো, তাদের যে কাজ তা রাজনীতিবিদরা জানে। আমাদের বাণী ভালোবাসা যতটুকু পৌঁছাতে পারি, ধর্মের বাণী আমরা পৌঁছাচ্ছি, দলিল প্রমাণের আলোকে পৌঁছাচ্ছি। আমাদের কাজ হচ্ছে ভালোবাসার বিস্তার করা। হ্যাঁ, তারা রাজনীতির নামে যা কিছু করছে, আর আহমদীরা শহীদ হচ্ছে, আর নিষ্পাপ আহমদীদের হত্যা করা হচ্ছে, এটি রাজনীতিবাদীরা জানে এবং তাদের কি কাজ করছে তারা জানে। আমরা খোদা রসুলের যে আদেশ তা মানব জাতির সামনে উল্লেখ করছি যে আসল ধর্ম এটি, ধর্মের নামে জুলুম এবং নিপীড়ন অত্যাচার করো না। আমাদের কাজ হচ্ছে পয়গাম পৌঁছে দেওয়া, অমা আলাইনা ইল্লাল বালাগ। খোদা তাআলা আমাদের প্রতি এই দায়িত্ব অর্পণ করেছেন, আমরা তা করছি, ইনশাল্লাহ করতে থাকবো। কিন্তু এই অপকর্মের যতটুকু সম্পর্ক, ধর্মের নামে লোকদের হত্যা করা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে, তারা মুসলমান। এখন আমরা যে কথা বলছি, যে ব্যক্তি কলেমার সাক্ষ্য দিয়েছে বা এই সাক্ষ্য দিয়েছে আল্লাহ এক, অদ্বিতীয়, আর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল, তিনি মুসলমান, ধর্মের নামে তাকে হত্যা করা জুলুম এবং অন্যায়। বরং এ কথা বলা যে এরা কাফের বা কাউকে কাফের আখ্যায়িত করে আপনি কিভাবে হত্যা করতে পারেন? ঠিক আছে, সে যদি কাফের হয়ে গিয়ে থাকে এটি তার বিষয়। পবিত্র কোরআনের থেকে এই আয়াত উপস্থাপন করেছি, ইয়াকু কাজিবান ফা আলাইহা কাজিবুন,
যদি সে মিথ্যাবাদী হয় তাহলে মিথ্যা তার উপরে পড়বে। তোমার অধিকার নেই যে তাকে হত্যা করবে, যে কোনো মূল্যেই তাকে হত্যা করার অধিকার তোমার নেই। কুফরি কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের খুতবায় হুজুর বলেছেন, লা তারজু বাদে কুফারা, আমার পর কাফেরদের দিকে ফিরে যাবে না। আইয়াজবা বাজুকুম রেখাবা বাজিন, তোমাদের মধ্যে কতকের মস্তক মুন্ডন করবে বা হত্যা করবে, মস্তক ছিন্ন করবে, অকারণে কাউকে হত্যা করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজকে কুফর আখ্যা দিয়েছেন। আপনারা কোনো মুসলমানকে কাফের বলে তাকে হত্যা করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে ব্যক্তি তাকে হত্যা করছে, তার মস্তক ছিন্ন করছে, সে কাফের হয়ে যাবে। আরেকটি হাদিস আপনাকে শুনেছি, সাদাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কিতালুহু কুফরুন, তাকে হত্যা করাটা হচ্ছে কাফের। যদি তারা করছে তাহলে আমরা তাদেরকে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী পৌঁছে দিতে পারি, বাকি তাদের কাজের পরিণতি তারা দেখবে। কিছুক্ষণ আগে উল্লেখ করা আছে, নবীদের বিদ্রোহীরা এই জন্যই দণ্ডায়মান হতো যে তোমরা তোমাদের ধর্ম থেকে সরে যাও। আর কোন ধরনের জুলুম অত্যাচার তারা করেছে। যা হোক, আমরা আল্লাহ তাআলার অপার কৃপায় এই যুগের মসিহ এবং মাহাদিকে মেনেছি এবং আমরা জানি যে তাকে মানতে গেলে কোরবানি দিতে হবে। আর অপর দিক থেকে সেই ব্যবহারই আমরা দেখতে পাবো এবং পাচ্ছি, কেননা খোদা তাআলার হাত আমাদের সাথে আছে। খোদা তাআলার সাহায্য এবং সমর্থন মসিহ মাউদ আলাইহিস সালাম এবং তারপর তার খলিফাদের সঙ্গে আছেন, যিনি আমাদের ধর্ম এবং আমার ইমানকে মজবুত করেন। জাযাকাল্লাহ। আমরা আগে যাব। রহমতুল্লাহ সাহেব, এখানে আরেকটি বিষয়, এটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। আমরা এই বিষয়টি অস্বীকার করছি। এই ধরনের দৃষ্টিভঙ্গি একেবারেই ভুল। পবিত্র কোরআনে কোনো সুযোগই নেই এর। বরং আরফুজ্জামান সাহেবের যে প্রশ্ন ছিল, লা ইকরাহা ফিদ্দিনের ব্যাখ্যা জানতে চাচ্ছিলেন তিনি। আপনি আমার এই প্রশ্নের উত্তরে আপনি এই বিষয়টিও বলবেন যে কেন আমরা বলি পবিত্র কোরআন থেকে আপনারা এই বিশ্বাস কিভাবে দেখাতে পারেন। পবিত্র কোরআন দুই ধরনের শিক্ষা আছে। একটি হচ্ছে, এক হচ্ছে শাব্দিকভাবে ইরতিদাদ শব্দের ব্যাখ্যা করা, মুসলমান হয়েছে কাফের হয়েছে, মুসলমান হয়েছে কাফের হয়েছে, এই ধরনের আয়াত অগণিত রয়েছে এবং ধীরে ধীরে আমরা তা আপনাদের সামনে উপস্থাপন করব। দ্বিতীয়, পবিত্র কোরআনে কিছু নীতিগত শিক্ষা দিয়েছে। তার মধ্যে কিছু নীতিগত শিক্ষা যা স্বর্ণালী নীতি, যা বিশ্বের সকল দেশে, সকল জাতি এবং সকল সমাজে প্রযোজ্য। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে এক জায়গায় নীতিগত শিক্ষা দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বিষয়ে কোনো বল প্রয়োগ করা সঠিক নয়। কেন? কাত্তাবাইয়ানা রুশদ মিনাল হাই, হদায়েত পথভ্রষ্টতার বিপরীতে স্পষ্ট হয়ে গেছে। ধর্মের বিষয়ে বল প্রয়োগ নেই, না মুসলমানদের পক্ষ থেকে বল প্রয়োগ বৈধ হবে, না অন্য কারো পক্ষ থেকে বল প্রয়োগ বৈধ হবে। সূরা বাকারায় 8টি নীতিগত শিক্ষা আল্লাহ বলেছেন। এটি একেবারেই অযৌক্তিক যে এক কাজ আমি করব আর আমি মনে করব সেটি একেবারে সঠিক, আর সেটি সত্য এবং ন্যায় বিচার সুলভ এবং আমি এর প্রশংসা করব। সেই একই কাজ, সেই একই ধরনের পরিবেশ পরিস্থিতিতে যদি আমাদের বিদ্রোহী করে, তখন এটি অনেক বড় সমস্যা হবে, এটি অবিচার হবে, জুলুম এবং অত্যাচার আখ্যায়িত হবে। এটি সম্ভব নয়। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, না তোমরা কারোর প্রতি জুলুম করবে, না তোমাদের প্রতি জুলুম করা হবে। দেখুন, একজন ব্যক্তি যদি মুসলমান হয় আর ইসলাম গ্রহণ করে, আর ইসলাম গ্রহণ করার পর আবার ইসলাম থেকে সরে যায়, আমাদের বিদ্রোহীরা বলে মুরতাদ হলে তার মস্তক ছিন্ন করা উচিত, তার শিরচ্ছেদ করা উচিত। এই একই কথা আমাদের কোনো বিদ্রোহী যদি অবলম্বন করে, ইসলাম বিদ্রোহীকে অবলম্বন করে, যে ব্যক্তি খ্রিস্টান থেকে মুসলমান হবে, সে যেহেতু আমাদের ধর্ম থেকে সরে গেছে তাই তার মস্তক ছিন্ন করতে হবে, তাহলে কি আমরা আনন্দিত হব? কখনোই না। তাই পবিত্র কোরআন প্রথম ওহী করেছে, জ্ঞান অর্জন করো, জ্ঞান ছাড়া মানুষ অন্ধ। আল্লাহ তাআলা বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নামে পাঠ করো, জ্ঞান অর্জন করো। জ্ঞান মানুষকে শক্তি দান করে। আরেক স্থানে আল্লাহ তাআলা বলছেন, কুল হাক্কুম মির রাব্বিকুম, সত্য কার পক্ষ থেকে? প্রভু প্রতিপালকের পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, তোমার স্বাধীনতা আছে, তুমি মানতে পারো। আল্লাহকে যদি তুমি অস্বীকার করতে চাও তাহলে তুমি করতে পারো, তোমার স্বাধীনতা আছে, বাধ্য করে নয়। মুনাফিকরা কাদেরকে বলে? যার হৃদয়ে ভিন্ন কিছু আর বাহ্যত সে মুসলমান হয়েছে। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে
ফিদ্দারকাল আসফুন, তারা সবচেয়ে গভীর তলদেশে পড়বে। বাহ্যত মুসলমান সেজে বসে আছে, হৃদয় মানছে না, তখন আমরা তাদেরকে মুনাফিক বলি। এটি কি মুসলমানদের জন্য লাভজনক হবে নাকি ক্ষতিকর হবে? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্দেশ দিয়েছিল ফাজাকের, তোমার কাজ হচ্ছে স্মরণ করানো, বারবার মানুষকে মনে করানো, বাধ্য করানো হয়। ইন্নামা আনতা মুজাক্কির, তুমি একজন সতর্ককারী মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে কেউ দারোগা করে পাঠানো হয়নি, পুলিশ বানিয়ে পাঠানো হয়নি যে তুমি জোর করে মানুষকে মানাবে। বরং মজার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এক জায়গায় পবিত্র কোরআনে এ কথাও বলেছেন, বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে সকল মানুষকে তিনি মুসলমান বানিয়ে দিতেন। আল্লাহর দ্বারা অসম্ভব ছিল না। আমরা কাউকে বাধ্য করছি না, আমরা বলি যে তোমরা তোমাদের কথা পৌঁছে দাও, যে মানবে বা অস্বীকার করবে সে শাস্তি পাবে। শাস্তি দেওয়ার অধিকার কার কাছে আছে? আল্লাহর হাতে। আমরা বলি উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইজাতিল হাসানাতি, তোমরা প্রজ্ঞা এবং সৎ উপদেশের মাধ্যমে মানুষকে ডাকো, তাদের সঙ্গে ধর্মীয় বিতর্ক করবে, বাহাস করবে, তাদেরকে বুঝাবে। শুরুতে আমরা আলোচনা করছি, শামসাদ সাহেব এবং আমিও মুনাফিক সম্পর্কে বলেছেন মুসলমান হওয়ার পর মুরতাদ হয়ে গেছে, মুসলমান হওয়ার পর কাফের হয়ে গেছে। পবিত্র কোরআনের সূরা তওবায় আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, কাফেরদের সাথেও জিহাদ করবে, মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ করবে, ওয়াগলুজ এবং কঠোরতাও প্রয়োগ করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরতা করতেন। যারা মুনাফিক ছিল মুসলমানদের মধ্যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধরে সবার সামনে হত্যা করছিলেন না। জিহাদের অর্থ যদি হত্যা করাই হতো, ও ইতিহাসের কোনো গ্রন্থ পাঠ করে দেখুন, সুলাহ হুদায়বিয়ার সময় অমুক ব্যক্তি মুরতাদ হয়ে গেছিল, ওদের সময় এত লোক ফিরে চলে গিয়েছিল, মুনাফিক হয়ে গিয়েছিল, অমুক ব্যক্তি মুনাফিক ছিল। সকাল সন্ধ্যা রাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ও মুনাফিক, তাকে হত্যা করো, অমুক ব্যক্তি মুনাফিক, তাকে হত্যা করো। এটি তো হুজুর করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাণী নিয়েই এসেছিলেন, যার অর্থ ছিল মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে হেদায়েত লাভ করে সে তার আত্মার জন্যই হেদায়েত লাভ করে। ওয়ামান জাল্লা, যে পথভ্রষ্ট হয়, যে এই হেদায়েতের বিপরীতে যায়, ফাইন্নামা ইয়াযিল্লু আলাইহা, তার লাঞ্ছনা তার বিরুদ্ধে যায়, তার উপরই পড়ে। আল্লাহ তাআলা বলছেন, লাউ শাআ রাব্বুকা, যদি তোমার প্রভু প্রতিপালক চাইতেন, লা আমনা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া, পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবাই ঈমান আনতো। আল্লাহ তাআলা বলছেন, আফা আনতা তুকরিউন নাস, হে নবী, তুমি কি লোকদেরকে বাধ্য করবে হাত্তা ইয়াকুনু মুমিনিন, যে কেন তারা মুমিন হচ্ছে না? এক ব্যক্তি বলে আমার ইসলাম পছন্দ না, কোনো কারণে পছন্দ না, আমরা তাকে যখন বলবো না না ইসলাম মানো, আমরা তাকে বাধ্য করছি। সেই একই কথা শামসাদ সাহেব বলেছেন হযরত শুআয়ব আলাইহিস সালামের কথা। তারা অর্থাৎ বিদ্যুৎবাদীরা বলেছিল, লা তাউদুন্না ইল্লা মিল্লাতানা, তুমি হয় আমাদের ধর্মে ফেরত আসো, নতুবা আমরা তোমাকে শাস্তি দেব। হযরত শুআয়ব এ কথাই বলছিলেন, হাম কারেহুন, আমরা এটা যদি অপছন্দ করি তারপরে ফেরত আসবো। এই আয়াতে আল্লাহ তাআলা একথাই বলছেন, তুমি কি লোকদেরকে বাধ্য করবে? যদি কোনো কারণে তারা অপছন্দ করে তোমার ধর্ম ছেড়ে যায়, তাহলে তুমি কি তাকে বাধ্য করবে তোমার ধর্মে ফিরে আসতে? আলোচনা পুনরায় সেদিকেই ফিরে যায়। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের তো হত্যা করার বড় শখ আছে, কিভাবে মারবে? আল্লাহ তাআলা মানে লিয়া হালাকা মান হালাকা আমবাইয়ানা, জীবিত করতে পারো, মারতে পারো। কিসের মাধ্যমে? দলিলের মাধ্যমে। বদরের যে ঘটনা, বদরের 10ম পারার প্রথম পৃষ্ঠা, সেখানে লেখা আছে বদর প্রান্তরে লোকেরা মারা যায়, বিদ্যুৎবাদীরা মারা যায়। বদর দিন লেই হালাকা মান হালাকা, তারা পূর্বেই মারা গেছে, বদর দিন মারা যায় না দলিলের সাথে। যদি আমাদের বিদ্যুৎবাদীরা আমাদেরকে মারার শখ থাকে, তাহলে দলিল প্রমাণ দিয়ে মারো। এই জন্য আমরা বলছি, আসো পবিত্র কোরআন থেকে কোনো দলিল দেখাও, হাদিস থেকে দলিল দেখাও। সেখানে তারা এদিক ওদিক কথা বলে, আল্লাহ রসুলের কথা বলে না। আল্লাহ তাআলা বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে মতভেদ দেখা দেয়, আল্লাহর দিকে যাও, আল্লাহ রসুলের দিকে যাবে। এটি হচ্ছে নির্দেশনা।
ইনশাল্লাহ নির্ধারিত আয়াত আমরা ধীরে ধীরে আর উপস্থাপন করব। পবিত্র কোরআন পরিপূর্ণ খোদা তাআলার গুণ এবং বৈশিষ্ট্যাবলী সামনে রাখুন। এর আলোকতে দেখুন যে যখন আপনারা কারোর উপরে জোর করেন তাহলে মুনাফিকি করেন। জোর করে যদি আপনি কাউকে মানাতে চান তাহলে তার মধ্যে মুনাফিকাত সৃষ্টি হয়। যাক, আমরা আলোচনা এখানে শেষ করছি। শামসাদ সাহেব, আমাদের কাছে প্রায় 6 মিনিট টাইম আছে। এখানে একটি প্রশ্ন এসেছে, সংক্ষেপে 2-1টি বাক্যে উত্তর দিতে পারেন, কিন্তু এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট যে প্রশ্নটি করতে চাইব তাও এরপরে আমরা আপনার কাছে রাখবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে হতে কিছু দৃষ্টান্ত উপস্থাপন করবেন যেখানে কোনো ব্যক্তি যদি মুরতাদ হয়ে গিয়ে থাকে। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানেও আলোচনা করব এই সম্পর্কে। এর পূর্বে আমাদের বন্ধু ওয়াজাহাত আহমদ সাহেব, কেউ যদি নিজের ধর্মে জন্মগ্রহণ করে এবং ফিরে যায়, সে কি তার ধর্মের অনুযায়ী প্রশ্ন করবে নাকি মসিহ মাউদকে মেনেছে মসিহ মাউদের ধর্মের অনুযায়ী প্রশ্ন করবে? আসল কথা হচ্ছে, যদি এমন কোনো মানুষ জঙ্গলে বসবাস করে, যখন খোদা তাআলা নতুন একটি ধর্ম প্রেরণ করেছেন অর্থাৎ ইসলাম এসে গেছে, কিন্তু তার কাছে শুধু খ্রিস্ট ধর্মের শিক্ষা আছে বা ইহুদি ধর্মের শিক্ষা আছে, তার কাছে ইসলামের শরীয়তের শিক্ষা পৌঁছেনি, এতে তার কোনো অপরাধ নেই। তাহলে তার কাছে যে শিক্ষা আছে সেই শিক্ষার উপর সে আমল করবে। কোরআন শরীফ বলছে, মাই আমাল মিসকালা যারাতিন খায়রি ইয়ারা ও মাই আমাল মিসকালা যারাতিন শাররি ইয়ারা। সামান্য একটু করলেও ভালো মন্দ আল্লাহ তাআলা তাকে এর প্রতিদান দান করবে, শাস্তি পুরস্কার দিবে। কিন্তু যদি তার কাছে ইসলামের বাণী পৌঁছে যায় তাহলে সেখানে একা বলছেন ওয়ামাইয়াত্তাকে গায়রুল ইসলামে দিনা ফালাই ইউকবাল মিনহু, তখন আর গ্রহণ করা হবে না তোমার অজুহাত। আমরা একথা বলছি না। হযরত মসিহ মাউদ ইসলাম এসে স্পষ্ট করে দিয়েছেন ধর্মের বিষয়টি, যে সেটি গ্রহণ করে না, আমরা বলবো যে তুমি জবাবদিহিতার মুখোমুখি হবে, তুমি গুনাহগার। যখন তুমি গুনাহগার তখন তুমি জবাবদিহিতার সম্মুখীন হবে। বাকি জবাবদিহি করা, তাকে শাস্তি দেয়া বা না দেয়া, এটি অধিকার আমাদের নেই। আমরা কাউকে জান্নাত বা জাহান্নামে নিক্ষেপ করার অধিকার রাখি না বা আল্লাহ দেয়নি। কিন্তু এ কথা ঠিক, যখন খোদার বাণী তোমার কাছে পৌঁছে যায়, খোদার নবী কোনো একটি বিষয়ে স্পষ্ট করে ব্যাখ্যা করে দেন, এর উপরে আমল করা আবশ্যক হয়ে দাঁড়ায়, নতুবা মানুষের আমল নষ্ট হয়ে যায়। যদি তার কানে সত্য বাণী পৌঁছার পর সে না মানে, তাহলে সে জবাবদিহিতার সম্মুখীন। বাকি খোদা তাআলা তাকে জবাবদিহিতার সম্মুখীন করবেন কি করবেন না এটা আল্লাহ জানেন। আমরা তা কাউকে জাহান্নামী বা জান্নাতি বলতে পারি না। দ্বিতীয়ত, এখন আমরা আমাদের মূল আলোচ্য বিষয় দিকে আসি। মুরতাদদের বিষয়ে আলোচনা হচ্ছে, মুরতাদদের শিক্ষা সম্পর্কে, ইসলামী শিক্ষা আলোচনা হচ্ছে। আমরা এ সম্পর্কে কিছুটা ঝলক আপনার কাছ থেকে শুনতে চাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন ঘটনা যদি ঘটে, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুরতাদের সঙ্গে কি ব্যবহার করেছেন। দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিভিন্ন ঘটনা ঘটেছে। পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলছে, ইন্নাল্লাযিনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদে মা তাবায়্যানা লাহুমুল হুদা, সূরা মুহাম্মদের আয়াত এটি। যারা নিজেদের ধর্ম থেকে সরে ফিরে গিয়েছিল, তাদের কাছে হেদায়েত সুস্পষ্ট হওয়ার পর এরপরে কি শয়তান তাদের কর্ম তাদের সামনে সুন্দর করে দেখিয়েছে, তাদেরকে প্ররোচিত করেছে, কিন্তু তাদেরকে হত্যা করার আদেশ কোরআন দেয়নি। এরপর আরেকটি আয়াতে সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলছেন, লাইসা লাকা মিনাল আমরি শাইয়ান, এই বিষয়ে তোমার কোনো সম্পর্ক নাই। ইয়াতুবা আলাইহিম ওয়া ইউআযিবাহুম, এটা আল্লাহর কাজ, তিনি চাইলে তাদের তওবা গ্রহণ করবেন অথবা তাদেরকে শাস্তি দিবেন। কিন্তু আমাদের নবীর কাজ এটি নয়, তো আমাদেরও এক্ষেত্রে কোনো ভূমিকা নেই, এটি খোদার কাজ। খোদা ভালো জানেন যে কে কতটুকু অপরাধ করেছে, কে কতটুকু করেনি। তিনি চাইলে কারোটা গ্রহণ করবেন, কারোটা চাইলে অস্বীকার করতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অগণিত এমন ঘটনা ঘটেছে। উদাহরণস্বরূপ, এক আরব মদিনায় আসে, সে ইসলাম গ্রহণ করে, এরপর তার জ্বর উঠে, সে থেকে এটা অলক্ষণে হিসাব করে যে সে কিছুদিন পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং বলে আমার বয়াত ফিরিয়ে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, তুমি যাও। সে চলে যায়, আবার আসে এবং বারবার আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না। এরপর সে ইসলাম ছেড়ে মদিনা থেকে বাইরে চলে যায়, কেউ তাকে হত্যা করেনি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনা এক ইট বাটার মতো, যে ময়লা বের করে দিয়ে দেয় এবং আসল জিনিসকে দাঁড় করিয়ে দেয়, পাকা করে দেয়। একইভাবে হুদায়বিয়ার সন্ধির সময় দেখুন, যে সমস্ত শর্ত নির্ধারণ করা হয়েছিল, শর্তের মধ্যে হতে দুটি শর্ত এমন ছিল, যদি কেউ মক্কা থেকে মুসলমান হয়ে মদিনায় চলে যায় তাহলে মদিনার মুসলমানরা তাকে মক্কায় ফেরত দিবে। কিন্তু কোনো মুসলমান কাফের হয়ে যদি মক্কায় যায়, আমরা তাকে মক্কা থেকে মদিনায় ফেরত পাঠাবো না। হুজুর এই শর্ত মেনে নেন।
যদি এটি খোদার পক্ষ থেকে যদি এটি একটা বিধান হতো যে ইসলাম ছেড়ে দিবে, তাকে হত্যা করো, তাহলে হুজুর এই শর্তের উপর কখনোই চুক্তি করতেন না, কখনো এই শর্তটি তিনি এই চুক্তিতে অন্তর্ভুক্ত করতেন না। একইভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দেখুন, আব্দুল্লাহ বিন আবি সারা, তিনি একজন সাহাবী ছিলেন, তিনি কাতেবে ওহী ছিলেন। তিনি কিছুটা কারণে হোঁচট খায় এবং মুরতাদ হয়ে যায়। মুরতাদ হওয়ার পর তিনি মদিনা থেকে মক্কায় চলে যায় এবং লোকদেরকে উত্তেজিত করতো, উস্কানি দিত, এবং তার উস্কানির কারণে যখন মক্কা বিজয় হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম সেই লিস্টের মধ্যে রেখেছিলেন, যাদেরকে হত্যা করতে হবে, এদেরকে যাকে নেই পাবে হত্যা করবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকে আব্দুল্লাহ বিন সারাকে আশ্রয় দেয় এবং আশ্রয় দেওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করেন। প্রথমে হুজুর কিছুটা দোদুল্যমান ছিলেন, কিন্তু তার কিছুটা অনুরোধের পর হুজুর তাকে ক্ষমা করে দেন। যদি এইটি শাস্তি হতো, যদি আল্লাহর যে সীমা, আল্লাহর যে বিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো কম্প্রোমাইজ করতেন না, সাহাবীরাও করতেন না। যদি এটি বিধান হতো যে মুরতাদের শাস্তি হত্যা, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কখনোই তাকে আশ্রয় দিতেন না। এরপর দ্বিতীয়ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তাকে ক্ষমা করতেন না। কেননা একটি মাকজুমি মহিলার ঘটনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে চুরি করেছিল, এর হাত কেটে দাও। ওসামা বিন যায়েদ সুপারিশ করেছিল, হে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলা ছেড়ে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মেয়েও যদি চুরি করতো তাহলে তার হাত কেটে দিতাম। যেখানে খোদার বিধানের বিষয় হুজুর সেখানে কোনোভাবেই ক্ষমা করতেন না। এই সমস্ত ঘটনাক্রম বলছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে মানুষ মুরতাদ হয়েছে, ধর্ম ছেড়ে দিয়েছে, কিন্তু তিনি কখনো এই শাস্তি প্রয়োগ করেননি। জাযাকাল্লাহ, আপনি খুবই সংক্ষেপে অল্প সময়ের মধ্যে অনেকগুলো কথা বলেছেন। দর্শকবৃন্দ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র আদর্শ, এটি তো এক ভিন্ন চিত্র উপস্থাপন করে। তিনি রহমাতুল লিল আলামিন বা বিশ্বের জন্য আশীর্বাদ স্বরূপ ছিলেন। তিনি যে সম্পূর্ণ সাহায্যকারী এবং খোদা তাআলার পরিপূর্ণ গুণ এবং বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, মূর্তিমান খোদার বৈশিষ্ট্যের প্রতিরূপ ছিলেন। এই বিষয়বস্তু নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের আগামী যে অনুষ্ঠান তাতেও আলোচনা করবে। আমরা আজ কিছুটা ইসলামী শিক্ষা বা ইসলামের সঠিক শিক্ষা এবং এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে বা কি বলছে না সে নিয়ে আলোচনা করছি। আগামী অনুষ্ঠানে আমরা আমাদের বিদ্যুৎবাদীদের দলিল প্রমাণের বরাতেও কথা বলবো, তাদের দৃষ্টিভঙ্গি কি, তারা কি দলিল প্রমাণ দেয়, এই সম্পর্কে কথা বলবো। বরং আমাদের এই অনুষ্ঠান আমাদের অন্যান্য মুসলমান ভাইরাও দেখেন, বরং কিছু বিরুদ্ধবাদীরাও দেখেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে আছে, আপনারা দেখছেন। আপনারা চাইলে আপনাদের যে মতবাদ বা দৃষ্টিভঙ্গি এই সম্পর্কে দলিল প্রমাণ পাঠান। আমরা ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠানে আলোচনা করব। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের আলোচনায় যোগ দিন। অদমে এই অনুষ্ঠানটি এখানে শেষ করছে। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।